জলবায়ু পরিবর্তন সত্য, পৃথিবী ধ্বংসের পথে চলছে প্রমাণ করেছে জাতিসংঘের সংস্থা UNCCD। তাদের গবেষণা বলছে প্রতি বছর ভয়ঙ্কর গতিতে পৃথিবীর ভূমি হারাচ্ছি আমরা, কারণ আমরা জলবায়ু পরিবর্তন ঠেকাচ্ছি না। প্রকৃতিকে রক্ষা করার বদলে তা ধ্বংসেই আমরা ব্যস্ত। তাই পরিবেশের সাম্যাবস্থা বজায় রাখা কঠিন থেকে কঠিনতর হয়ে উঠছে এখন। পৃথিবী জুড়ে বছরে 10 লক্ষ বর্গ কিলোমিটার ভূমি ক্ষয় হচ্ছে। ইউনাইটেড নেশন কনভেনশন অন কম্ব্যাটিং ডেজার্টিফিকেশনের গবেষকরা বলেছেন 1,50,00,000 বর্গ কিলোমিটার ভূমি এরই মধ্যেই আমরা হারিয়ে ফেলেছি। হারানো ওই জমির আকার প্রায় দক্ষিণ মেরুর সমান। বিজ্ঞানীরা কড়া সতর্কবাণী উচ্চারণ করেছেন, ভূমির ওপর অত্যাচার এখনই যদি বন্ধ না করা হয় তাহলে সামনে রয়েছে কঠিন বিপদ। সৌদি আরবের রিয়াদে শীঘ্রই আর্থ সামিট অনুষ্ঠিত হতে চলেছে। সব দেশের প্রতিনিধিরা এতে অংশ নেবেন। পৃথিবী জুড়ে বাড়তে থাকা মরু অঞ্চল রোধে বিশেষজ্ঞ পর্যায়ে আলোচনা হবে। পৃথিবীকে বাসযোগ্য রাখার লক্ষ্য নিয়ে 1992 সাল থেকে শুরু হয় ওই বিশ্ব সম্মেলন। জলবায়ু পরিবর্তন ও জীববৈচিত্র্য নিয়ে কাজ করা আসন্ন এই সম্মেলনের আগেই UNCCD-র গবেষণাপত্রটি প্রকাশ করা হয়েছে। সংস্থাটির এক্সিকিউটিভ সেক্রেটারি ইব্রাহিম থিয়াও বলেছেন, যদি জমির ভূমিকা মানুষ বুঝতে না পারে, উদ্ভূত বিপর্যয়ের যথাযথ ব্যবস্থা নিতে ব্যর্থ হয়, তাহলে তার কুপ্রভাব জীবনের সব ক্ষেত্রেই পড়বে। তিনি আশঙ্কা প্রকাশ করেন, ভবিষ্যৎ প্রজন্মের জীবনধারণ আরও কঠিন হয়ে উঠবে। UNCCD-র সর্বশেষ এই প্রতিবেদনে বোঝানো হয়েছে যে কিভাবে পৃথিবীর সমস্যাগুলো একে অপরের সাথে যুক্ত এবং পরিবেশগত ও মানবিক সংকটে ধারাবাহিক অবদান রাখছে। গবেষণায় বলা হয়েছে যে মানবসৃষ্ট কার্বন ডাই অক্সাইড দূষণ অর্ধেক বাড়লেও সাম্প্রতিক স্থল বাস্তুতন্ত্র গ্যাসটির প্রায় 1/3 শোষণ করেছে। কিন্তু গত 1 দশকে বন উজাড় এবং জলবায়ু পরিবর্তনের কারণে গাছ ও মাটির অতিরিক্ত কার্বন ডাই অক্সাইড শোষণের ক্ষমতা 20% সংকুচিত হয়েছে। প্রতিবেদনে দক্ষিণ এশিয়া, উত্তর চীন, উত্তর আমেরিকার উচ্চ সমভূমি, ক্যালিফোর্নিয়া এবং ভূমধ্যসাগরের মতো শুষ্ক অঞ্চলে বেশ কয়েকটি ভূমি ক্ষয়ের হটস্পট চিহ্নিত করা হয়েছে। মানবজাতির 3 ভাগের 1 ভাগ এখন শুষ্ক ভূমিতে বাস করে, যার মধ্যে আফ্রিকার 4 ভাগের 3 ভাগ মানুষ রয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, এই ক্ষতির প্রধান কারণ হল টেকসই কৃষি পদ্ধতি, যা 80% বন ধ্বংসের জন্য দায়ী। এমন হওয়ার কারণ, কৃষিক্ষেত্রে বিভিন্ন রাসায়নিক ব্যবহার করা হচ্ছে, কীটনাশক ছিটানো হচ্ছে এবং উৎস থেকে পানি অপসারণ ব্যাপক হারে বেড়েছে। এছাড়াও মাটি ক্ষয় করে, পানির সরবরাহ হ্রাস করে এবং বাস্তুতন্ত্রকে দূষিত করেও পরিবেশ ধ্বংস অব্যাহত রাখা হয়েছে। স্বল্প মেয়াদে পরিবেশের উপর এভাবে চাপ সৃষ্টি করে দ্রুত লাভ তোলা যেতে পারে, কিন্তু এটি অচিরেই ফসলের ফলন কম এবং ফসলের পুষ্টিমানের ঘাটতি ডেকে আনবে। পরিস্থিতি সীমা ছাড়ালে মরুকরণই হবে চূড়ান্ত পরিণতি।